রোজা রেখে আমি নিজে, আমার মনে আছে রোজা রেখে আমি 2 বেলা 2টা ম্যাচ খেলেছিলাম। কি টার্গেট ছিল, তামিম ইকবাল হব, কি একটা অবস্থা। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ অল্প সময় অনেক তো গিয়েছি, আল্লাহ পাক ওই হিস্ট্রিটা মিটিয়ে দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। কিন্তু এখন কিন্তু আপনি সেটা, আমি পারছি না। আমি এখন আমাদের বাসায় যে রানিং মেশিনগুলো আছে এগুলোতে দেখা যায় 20-30 মিনিট দৌড়ালে আমি হাঁপায় যাচ্ছি। আমার এখনো মনে আছে যে আমি একটা রংপুর যে ক্রিকেট গার্ডেন একটা আছে, আশরাফুল ওই সময় খেলতো, ওইখানে আমরা 10 রাউন্ড দিয়েছি, 10 রাউন্ড। তো এই ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা খুব গুরুত্ব দিচ্ছে এই কারণে, কারণ আমরা যদি ইসলাম পালন করতে চাই, আল্লাহর ইবাদত করতে চাই, দিনের জন্য কিছু করতে চাই, ফিজিক্যালি ফিট থাকতে হবে। এই জন্য খাওয়ার ব্যাপারে সতর্ক হন। খাওয়া, আমরা তো মাশাআল্লাহ একটু আগে খাবার তো মানে আসছি, আমরা আলোচনা শুনতে খাওয়া শুরু করলাম, মানে বিশ্বাস করেন আমরা গরু খাওয়া মুসলিম হয়ে গেছি। আমরা এখন খালি গরু, শুক্রবার মানে কি গরু খাও। আসল কথা হচ্ছে এই গরু গোশত খাওয়া তো ফরজ না, তাওহীদের উপর থাকা ফরজ, সুন্নাত প্রতিষ্ঠা করা ফরজ। যেগুলো যেগুলো আরাম লাগে সেগুলো আমরা খুব করতে চাই, যেগুলো করতে কষ্ট এগুলো আমরা করতে চাই। খাওয়া দাওয়া করেন, সমস্যা নেই, কিন্তু ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করেন, ডেইলি কিছু এক্সারসাইজ করেন। পারলে যারা জিম করতে পারেন তারা জিম করবেন। বাচ্চাদের খাবার কি দিচ্ছি সেটার ব্যাপারে সতর্ক থাকেন। বাসায় কি খাবার ঢুকছে এটা সতর্ক থাকা উচিত, কি খাচ্ছি কি খাচ্ছি না। এই ব্যাপারে ডক্টরদের পরামর্শ নেন যে আমরা কোন বয়সে কিভাবে চলবো, এটা খুব ইফেক্টিভ হবে। পরবর্তীতে আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ।